আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাটা দিন কি করলাম, সন্ধ্যায় ছেলেদের নিয়ে কেমন সময় কাটালাম সবই থাকছে এই ভিডিওতে, তো দেখতে থাকুন। আমি আর রাত এখনও খাই নাই, সবাই কিন্তু খাইছে, তো এখন খাবো। তো দেখি আমাদের সুখ পাখিটা কি করে। কাপড় চোপড়গুলো শুকাইয়া গেছে, এই দুটো নিয়ে নেব। ছেলের জ্যাকেটটা কালকে শুকা দিয়েছিলাম, হয়ে গেছে। রাতে অনেকটাও হয়ে গেছে, গরম আইসা গেছে না এখন। এখন দেখেন ওইভাবে কিন্তু কাপড় টাপড় নিয়ে আস, ছাদে যাওয়ার লাগবো না। এই তো আমাদের সুখ দুঃখ। আজকে কিন্তু কিছু গাছ আমি এদিক সেদিক করছি, এই পাশে তো ওই পাশে। রুমের সব গাছই বের করে দিছি, দেখেন এই গাছটাও কিন্তু বের করে দিছি। হ্যালো সুখ দুঃখ বেবি, দেখছেন কি করছে? আল্লাহ খাঁচা খোঁচা বাঁকা করে কোন দিকে নিয়ে গেছে। কি ব্যাপার, দুষ্টুমি করতেছো কেন? সুখ দুঃখ দুষ্টুমি, খালি দুষ্টুমি না। কিছু কিছু গাছ একটু চেঞ্জ করছি, এইদিকে এই লিলি গাছগুলো সব কেটে দিছি। আজকে অনেকটা সময় নিয়ে বাগান গোছাইছি, মানে আমার বারান্দার বাগান, আমার কাছে এটা আমার বাগানই। এই গাছটা জিজি প্ল্যান্ট গাছটা কিন্তু এই বড় একটা টবে দিছি, দেখেন কত সুন্দর হয়েছে। এদিকে দিছি, আর এদিকেও কিছু গাছ রেখে দিছি, দেখেন। আর এদিকে সেই নয়নতারাটা লাগাইছি, একদম খয়েরি আর রানী গোলাপি, মানে কারো গাঢ় একদম একদম রানী। আর কি করছি দেখাই, এই দেখেন। এই গাছটা কিন্তু আমাকে স্কুলের এক ভাবি দিছে, তো সেটা আমি এখানে লাগাইছি। তা না আইনা আবার এটা পানিতে রাখছিলাম, একদিন পানিতে ছিল, একদিন পানিতে থাকার পর গাছটা আজকে লাগাই দিছি। তো ভাবির বাসায় জঙ্গল হয়ে গেছে এগুলা, এর জন্য আমি এটার মধ্যে লাগাই দিছি, দেখেন। এই গাছ আগে অনেক ছিল, আমার যত্ন করি না তেমন একটা, যত্ন ছাড়া এগুলো ভালো হয়। আর এখানে এটা দিয়েছি, এখানে এই ক্যাকটাসটা দিয়ে দিছি, দেখেন এটা কই যাইতেছে। আর এখানে এইগুলা দিয়ে দিছি, আর এটা এই পাশে সব রুমের গাছ, এটা ছিল রুমে ছিল, বের করে দিছি। আর এটা এই পাশে দিছি, এইদিকে এটা মানি প্ল্যান্ট, আর এদিকে হলো কি বাটারফ্লাই। আর সবগুলো ক্যাকটাস এই পাশে রাখছি। আর এইখানে দেখেন এই ধরনের ক্যাকটাসগুলো এখানে দিছি, আর এই ধরনের ক্যাকটাসগুলো এখানে দিছি। তো কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই জানাবেন। আর দেখেন আমার বারান্দা গোলাপের কারখানা হয়ে গেছে, এই দেখেন, দেখছেন কত বড় বড় একটা গোলাপ, কত গোলাপ ফুটছে দেখেন, কলিতে বইরা গেছে। ওই দেখেন বড় বড় গোলাপ, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলের ফুলে ফুলে ভরে গেছে। এটা কে এসেছে এখানে? আল্লাহ রাদিয়ান বেবিটা নাকি? তো রাদিয়ান খাবে, এর জন্য আমাকে ডাক দিতেছে। এই তো সুখ যাই, তো সুখের খাবারটা দিয়ে দিছি, এখন আমরা খাবো। রাদিয়া দেখো এই যে গাছে ফুল ফুটছে, এই গাছটা এই যে দেখো, এই যে এটা লাগাইছি আজকে আমি, ফুল ছিল না কিন্তু বাবা, এইটা ওইটার মতন অনেক বড় হবে। এই যে এটা লাগাইছি আজকে আমি, কত কিছু লাগাইছি, কত কিছু সুন্দর করছি। হ্যাঁ ওইখানে একটা মানি প্ল্যান্ট, সমস্যা নাই। হ্যাঁ পানি দিছিলাম তো। সুখ দুঃখ, হ্যালো বেবি, কটর 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 করতেছে, কটর কটর। আর এদিকে কিছু গাছ, ও এই গাছটার উপরে থেকে নিচে দিয়ে দিছি, লাগাই দিছি একটু কাটিং কুটিং করে। এই তো আমাদের রাদিয়ান বেবিটা, আমাদের রাদিয়ান বেবিটা এখন দুষ্টু হয়ে গেছে। তা বাসাটা গুছাইয়ে নিছি, আর সেই কাঙ্ক্ষিত বেলুন ঝুলতেছে, তাকে খাইয়ে নি, ক্ষুধা লেগে গেছে। দেখি তো আমাদের গাছগুলার কি খবর। তোমার বন্ধু কোথায় আবার? আমাদের গাছগুলার কি খবর?
অনেকদিন পরে এই পাশে আসলাম। কালকে আমরা খেলছিলাম। দেখো কৈলাস অনেকগুলো হয়েছে। কালকে আমরা খেলছিলাম। আসবে আসবে সবাই আসবে। ও লাগবে না। ধনে পাতার বেবি হয়েছে। ও লাগবে না। ওটা তো আমরা চিনি না। দেখি তো আমাদের তুলসী গাছের কি খবর। চলো চলো চলো। ড্রাগন গাছের কি খবর এই দেখো। আমি তো জানি না কত বড় ড্রাগন গাছ কোথায় চলে গেছে। এটা কি? কোনটা? হ্যাঁ কোনটা আমাদের গাছ বলো দেখি, তুমি চিনো নাকি? তুলসী গাছ। এটা কার আমাদের? আমাদের ড্রাগন গাছ কোনটা? দেখাও, তুমি দেখাও, মা আন্টিদের দেখাও। ওটা হলো চিল। এই যে এইটা আমাদের। তাই এই যে এটা দেখো আমাদের গাছ দেখো। তো ড্রাগন গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, ভালোই হয়েছে এখন। এইটাও দেখেন কোথায় যাইতেছে। রাদেন বিবি, রাদেন বিবি যা পানি নিয়ে আসো একটু। তুমি এইটার মধ্যে দাও, এই যে এই গাছটা, এই যে এইটার মধ্যে দাও। রাদিয়ান গাছে পানি দিচ্ছে বেবি। আর একটু লাগবে? আচ্ছা ঠিক আছে, কিঞ্চিত নিয়ে আসো। দেখো রাদিয়ানের বন্ধুরা, রাদিয়ান কিন্তু পানি দিচ্ছে। তো ছেলেটার আমার গাছের প্রতি মায়া আছে, সে পানি আনতে চলে গেছে। বিকেলে একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে আসলাম। সারাদিন তো কাজ, বাসা বন্দি। পানি নিয়ে আসতেছো? কতটুকু দেখি? দেখি দেখি কতটুকু। হ্যাঁ অনেকখানি তো নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে দাও। ধনিয়া পাতা গাছটা বড় হইলে তোমাকে ভর্তা করে দিব। তুমিই দাও, তোমাকে ভর্তা করে দিব পাতা দিয়ে। হ্যাঁ 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 ধইনা ধইনা, হ্যাঁ ফুল গাছে দাও, ধইনা গাছে দাও। এই ধইনা পাতা যেটা, সস পাতা, এই যে এইটা 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 এইটা, হ্যাঁ হ্যাঁ এটা একটু দাও। হ্যাঁ ওরে বেবি রে। আচ্ছা এই তুলসী গাছে একটু দাও। তুলসী গাছটা তো মরে যাচ্ছে, সুখ দুঃখের জন্য তুলসী গাছটা লাগে। ওই যে ওইখানে, ওইখানে। আমাদের তুলসী গাছটা কোথায়? যাও। ওইটা না, ওইগুলো আমাদের না, আমাদের না। এই যেটা বড়টা, হ্যাঁ রঙের টপ ওইটা, হ্যাঁ ওই যে ওইটা পেশেরটা। হ্যাঁ 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 এগুলো, হ্যাঁ এটাই দাও। বসে বসে দাও। হ্যাঁ এই পাশ দিয়ে যাও, এই পাশ দিয়ে যাও। না না উপর দিয়ে দিলে পায়ে তোমার জামা নোংরা হয়ে যাবে। এই পাশ দিয়ে যাও, এদিক দিয়ে যাও। এই দিক দিয়ে যাও, যাও যাও। হ্যাঁ হ্যাঁ এই তো বেবি বুঝে না, আস্তে করে দাও, আস্তে আস্তে। হ্যাঁ একদম আস্তে আস্তে। সবটুকু দাও, সবটুকু দাও। হ্যাঁ এটা লাগে, এই গাছটা সুখ দুঃখের জন্য খুব ইম্পর্টেন্ট। হয়ে গেছে? ড্রাগন গাছে দিবা না? এখানে একটু, এখানে একটু দাও, আর একটু নিয়ে আসো। পানি আনি একটু একটু করে। আমি ইচ্ছা করলে দিতে পারতাম, ইচ্ছা করে ওকে দিয়ে দিতেছি। আর সে খুব খুশি হয় এগুলাতে, খুব এনজয় করে। এই গাছটা অনেক বড় হয়ে গেছে। তাই? হ্যাঁ তুমি তো গুড বয়। ছাদে আসলে কি তোমার ভালো লাগে? অনেক ভালো লাগে, খেলতে ভালো লাগে। একটা বল নিয়ে আসতা, বল দিয়ে খেলতা। বল নিয়ে আসোনি কেন? তোমার না সুন্দর একটা বল আছে। আমি তোমার পিছে পিছে যাব কেন? কেন যাব বলো? আসবো, আসতেছি। সবগুলো গাছে পানি দিয়ে দিলাম, গাছগুলো একদম শুকিয়ে গেছে। চলো ওইটার মধ্যে দিই, চলো ওইখানে চলো। আমিও দিয়ে দিলাম আর একটু। অনেক কম দিবে, ঠিক আছে?
এটাই দাও না খেলতে খেলতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে গেছো তাই গরম আইসা গেছে প্রায় এখন খেলতে গেলেই লাগে না পানি পিপাসা লেগে গেছে রাদিয়ান সোনাটার ভালো করে আটকাও হ্যাঁ তোমার ফ্রেন্ড লুকাইছে আউট হয়ে গেছে রাদিয়ান আউট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সন্ধ্যার সময় এখন একটু রান্নাঘর আসলাম তো টুকটাক অনেকগুলা থালাবাটি ছিল পাতিল ছিল তো এগুলো এখন গুছাই নিলাম মাইজা এখানে রাখলাম কিছু পেঁয়াজ কাটছি এর মধ্যে কিন্তু সন্ধ্যায় ভাতটা রান্না করে ফেলছি রাত্রের জন্য যে ভাতটা রান্না করে ফেলছি তো পেঁয়াজ কাটছি একটু ডিম বোনা করব তো ছেলে বলতেছে মা ডিম বোনা খাবো একটু পরে বসাবো তো তার আগে ছেলেদের নাস্তা বানায় দিয়ে নিই তো সন্ধ্যার আগেই কিছু মুরগির মাংস ম্যারিনেট করে রাখছিলাম আল্লাহ তো সেইটাই ডেকে রাখছিলাম দেখেন ঠান্ডা হয়ে গেছে এই তো তো তাদের বারবিকিউ করে দিব এই তো কোথায় বসছে এসে দেখেন সবসময় ময়লার জরির উপরে বসে পড়ে কি হয়েছে তো মনিটর কি হয়েছে হ্যাঁ তুমি তো সুন্দরী অনেক ময়লা হয়েছিল এই মাত্র কিন্তু ময়লার ঝুড়িটা আমি মুইসা দিছি না হয় বসতে পারি রান্নাঘর সবকিছু আমি গুছাই রেখে গেছি পেস্ট কেটে রাখলাম তো সব কিছু গুছাই নিয়েছি রান্নাঘরটা গুছানো থাকলে কোনো কিছু রান্না করতে খুবই ভালো লাগে এই তো এখন করে দেব রাদিনের বারবিকিউ তা আমি বাচ্চাদের পিস করে ছোট ছোট পিস করে এখানে কিন্তু আমি সব মশলা অ্যাড করছি বারবিকিউর মশলাটাও অ্যাড করছি আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যার আগে অবশ্যই তেল দেবো এটা না ওই সরিষার তেলটা বের করো সরিষার তেলও দিয়েছি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এত কি উতা না তো উচা আইডে তুতুল রে আমার না তুমি পারবা না তুমি রাখো তুমি পারবা না মা আগে এক্সস্ট ফ্যানটা দিইনি তেল চিটচিটে হয়ে যাবে না রান্নাঘরটা এত সুন্দর রান্নাঘরটা এখন দেখেন চুলা মোলার কি অবস্থা হয় তো দাঁড়াও তার আগে ধুয়ে নিতে হবে বাবা ধুয়ে নিতে হবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে জানেন না যেখানে 1 থেকে 1.5 ঘন্টা রাখার লাগে সেখানে মনে হয় 1 ঘন্টাও হয় নাই বন্ধু সেইভাবেই দাও রাদিয়া তুমি এখন কি খাবা চিকেন খাবা তোমার কি চিকেন পছন্দ ওরে আমার তুতুনটা রে কুটি বেবিটা হ্যাঁ আর তুমি কি সাজুগুজু করছো এখনো সাজুগুজু করে না ঠিক আছে রাতের খাবার টাবার খায় তোমাকে ড্রেস চেঞ্জ করে দেবো ঠিক আছে সুন্দর করে সাজুগুজু করে দেবো কেন ঠিকই আছো আমার কিউটের বাচ্চা এটা এখন চিকেন রান্না করব চিকেন কোনটা ওই যেটার ভিতরে এটা কি হ্যাঁ দেখো এই যে আমরা রান্না করব এখন আমার রাজেন ঝুড়াটা খাবে বাট বুলগুলোটা হ্যাঁ শ্বশুর তো দিবই হ্যাঁ তুমি মান খাবে হ্যাঁ দূরে যাও সিটে যাবে সিটে তো ভালো একটু তেল দিতে কেন এখন কে রান্না করবে আজকে রাদিয়ান রান্না করবে আমি রান্না করব আর মুরগি দাদা আমি আনবি ম্যারিনেট করে রেখে দিছি এই তো ম্যারিনেট করা একদম হয়ে গেছে কষা সবার আগে কি দেব লেগ পিস চিকেন আচ্ছা বিসমিল্লাহ এইভাবে বাসার ভিতরে আমি আগের বার এটা খাইলাম না খুব টেস্টি হয় আস্তে আস্তে আমি খাইলাম না মানে দিচ্ছে মামা হ্যাঁ মামা দিয়েছে
তোমার আমিও বলছো অনেক টেস্টি হয়। আস্তে আস্তে এটা ফ্রাই হবে। তোমাদের রাদিয়ান কি খাওয়ার জন্য অপেক্ষা করতেছো? তাই লাইক করে দিবে। আমাদের ভিডিও লাইক করে দেন, না সাবস্ক্রাইব করে দেন। আপনার ভিডিও দিদি শর্মা এই লাইক করে দেন আমার দিদি শর্মা। লাইক না করলে, সাবস্ক্রাইব না করলে ভিডিও ছাড়বে না। তো হয়তো সেটা হোক আস্তে আস্তে। বড় ছেলের শরীরটা ভালো না, আমার ছেলেটা শুয়ে আছে। হ্যাঁ 1 2 বলতে থাকো, তুমি বলতেই থাকো। হ্যাঁ 3 4 5 8 9 10। আমাদের চিকেনের কি খবর? ভাই এই তো কত দেখো কেন উঠে গেছে। চিকেনটা কি হইলো দেখি একটু আমরা। এর মধ্যে কিন্তু মাংস ফ্রাই হয়ে গেছে অর্ধেক, আর আরেক খোলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া চলতেছে, তো মাংস দেখেই বুঝে ফেলছেন। এই তো দেখেন দুই ছেলেই কিন্তু চিকেন নিয়ে বসে পড়ছে, তো নাস্তা খাইতেছে। মজা হয়েছে? তোমার তো চিকেন খুবই পছন্দ, সেটা আমি জানি রে বাবা। দেখো কতগুলা নিয়ে আসছি। হ্যাঁ তোমার লাগবে? ওরে বেবি রে, আমার বেবির বলে লাগবে। দেখি দেখি মুখটা টু, আল্লাহ রে খাই আল্লাহ টুপাটু। তোমার টিস্যু কোথায়? আমার টিস্যু এনেন। মুখ চুখ দেন না, অবস্থা কি দেখেন, খাই একদম অবস্থা। খাই মা হয়ে গেছো খাইতে খাইতে। এই টিস্যু নাও, টিস্যু নাও। এই যে 2টা টিস্যু দিলাম, ধরো। সারাদিন কি কি করলাম, বাচ্চাদের নিয়ে সন্ধ্যার সময়টা কিভাবে কাটালাম, সবই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই পর্যন্ত ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।